সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, কয়েকদিন থেকে যোগাযোগ করছিল। তো উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি ভালো। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল? প্রতিবেদনে আসার কারণ তো ছিল একটাই, যে একটা ভালো একটা মনের মানুষ চাই, সে আমার পাশে থাকবে। আল্লাহ পাকে যতদিন নিঃশ্বাস থাকবে তার লগে সুখে দুঃখে দিনটা কাটাবো। আল্লাহ পাকে যতদিন রাখবে তার সাথে সুখে দুঃখে দিন কাটাবেন, একটা ভালো মানুষ থাকবে। আচ্ছা, আপনার ভালো মানুষ নাই, মনের মানুষ নাই? না, এরকম তো ভালো মনের মানুষ পাওয়া যায় না। পাওয়া গেলে তো আর ইউটিউবের মাঝখানে আসতাম না। আর থাকলেও যৌতুক চায়, যৌতুক ছাড়া তো হয় না। আচ্ছা, পরিবারে আছে কে কে আপনার? আমার পরিবারে আমার একটা নানি আছে, আর আমার আব্বু আছে। নানি আর আব্বু। বাবা কোথায় মা কোথায় আপনার? মা ছোটবেলায় বিয়ে বসে গেছে। আচ্ছা, আপনার মা হচ্ছে ছোটবেলায় বিয়া বসে গেছে, তো আপনার নানির কাছে কেমন থাকবেন? আপনার বাবা দাদি না থাকবে? এই তো বাবার কাছেই থাকি এখন বর্তমানে। ও নানিও আছে। নানি তো আর মায়ের মতন না, সে দেখে আমাদের দিক খেয়াল রাখে। আচ্ছা, ভাই বোন নাই? না, আমার কোনো ভাই বোন নেই। আপনার বাবা আরেকটা বিয়া করে নাই? না, আমার বাবার বিয়ে শাদী করি নাই। ভালো লোক, তার বিয়া করে বয়সটা নাই। অনেক বেশি গেছে তো, আর ছোটকাল ধরেই বিয়ে করে নেই। কি করে? কষ্ট সব মায়ের কি জ্বালা করে কি করে যন্ত্রণা। আপনার বাবা? জি, আপনার বাবা কি করে? আমার বাবা আগে একটু কাজ করতো, যে সময় যখন যেটা কাজ জানে তাই তো সেই কাজ করতো। এখন দি- তার করতে পারে না। দিন মজুরা ছিল, এখন আর কিছু করতে পারে না। তাহলে এখন আপনার সংসার চলে কিভাবে? এই যে আমি একটা ছোট মোটো একটা চাকরি করি, সেলাই মেশিন এর কাজ করি। মেশিন নিজের? না না, এটা পড়ার মেশিন। আপনারা পড়ার যারা বাসায় কাজ প্রতিবেদনে করি। আসেন, নিজেদের মেশিন থাকে না? মেশিন একটা দাম কত? একটা মেশিন কিনা যায় না? না না, মেশিন একটা তো কিনা যায়। মেশিন একটা তো কিনছিলাম। মেশিনটা তো ওটা তো আবার ওই যে নষ্ট হয়ে গেছে গাছ, এই জন্য বিক্রি করে ফেললাম। বিয়ে তার শাদী হয়েছে কিনতে নি পারি কোনো নাই। আপনার আবার? বাবার অসুস্থ শরীর তো এই জন্য। আপনার কি আগে বিয়ে হয়েছে? যে না, আমার বিয়ে নাই। বিয়ে হলে তো ভালোই হতো। মেয়েদের বুঝছেন, জীবনে তো একটাই। এই যে যারা প্রতিবেদনে আসেন আপনারা বলেন যে বিয়ে হয় নাই। আচ্ছা, আপনার আপনার সাথে যোগাযোগ করতেছেন ফোনে, তাই না? আপনার হুম। ইন্টারভিউটা আমি ফোনে নিতেছি, আমি যেগুলা বলতেছি সেগুলাই বলতেছেন, তাই না? এখন হচ্ছে আপনি যদি বিয়া হয়, আপনি যদি বলেন বিয়া হয় নাই, তাহলে এটা মিথ্যা প্রচার হইলো না? না না, এটা যদি মিথ্যে কথা কথা দাবির তলে থাকবে, মুসলমানের মেয়ে যদি ইয়ে থাকে, আচ্ছা, মিথ্যে তাহলে কথা মিথ্যা বলার বলা যাবে দরকার না। নেই। একটা কথা হচ্ছে কি, উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়। মানে আপনার উদ্দেশ্যটা যদি ভালো থাকে তাহলে আল্লাহ আপনার পাশে কাউরে না কাউকে দাঁড়া করাই দিবে, এটাই দুনিয়ার নিয়ম, তাই না? আর আমরা জি। প্রতিবেদনের চ্যানেল গুলা খুলছি হচ্ছে, কিছু অসহায় মানুষ আছে যারা সমস্যায় থাকে, হয়তো তারা ভিডিও গুলা করলে ছাড়লে হুম। হচ্ছে অনেক বিত্তশালী মানুষ আছে যারা সহযোগিতা করে, এমন অনেক আছে। এর জন্য করছি, অথবা অনেক মেয়েদের বিয়ে শাদী হয় না ঠিক টাকার আছে, জন্য, যাতে ঠিক আছে বিয়েটা হয়ে আপনি। যায় এর জন্য, তাই না? এখন আপনারা যদি এই বিষয়গুলা যদি আপনারা হচ্ছে ব্যবসা বাণিজ্য রূপে নেন, তাহলে অডিয়েন্সরা তো আমাদের উপরে একটু রাগ করে, বুঝেন নাই? ঠিক আছে তো ভাইয়া, ঠিক আছে। এখন তো এটা তো কেউ, কত মেয়েরা আরো প্রতিবেদন করছে না না করছে জানি না। কত মেয়েরা তো ঠিকই এটা কামের যে ব্যবসা টাকা কামাই করার জন্য আসে। কত মেয়েরা দুঃখই করে আসে যে একটা ভালো একটা মনের মানুষটা। আচ্ছা, তাহলে আপনি আসছেন প্রকৃতপক্ষে ভালো একটা মনের মানুষের জন্য। জি, আমি একটা ভালো একটা মনের মানুষ চাই। তার বয়সটা বেশি হলেও আমার কোনো সমস্যা নেই। লেখাপড়া করছেন কিছু আপনি? হ্যাঁ, 7 পর্যন্ত পড়ছি। মাশাআল্লাহ, ভালো। নামাজ পড়া হয়নি? হ্যাঁ, নামাজ পড়বো না কেন? কোরআন শরীফ পড়তে পারেন? জি না, আমি কোরআন শরীফ পড়তে পারি না। হুম। আচ্ছা, নামাজ পড়বেন, নামাজের কোনো অজুহাত নাই, ঠিক আছে? আর হুম। আপনার হচ্ছে আগে বিয়ে হয়নি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়িটা কুমিল্লা। আপনার নাম যেন কি? আমার নাম লিমা আক্তার। লিমা আক্তার। আর কিছু বলবেন নি? না ভাই, আর কিছু বলবো না। এটাই বলে দিবেন যে প্রতিবেদনের ভিতরে যেমন কেউ আমার লগে ফালতু কথা না বলে, ঠিক একটু আছে, আপনি ভালোভাবে ভালো কথা বল। থাকবেন।
দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন। আমি কথা বলছিলাম আপুটির হচ্ছে বিয়ে হয় নাই। প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ চায়। উনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম উনার পরিবারে হচ্ছে বাবা আছে আর মাঝে মধ্যে উনার নানি আসে উনাদের কাছে। উনার হচ্ছে মা ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, মা খেয়াল করে না। বাবার একটু বয়স হয়ে গেছে। এখন উনি নিজে হাতের কাজ জানে, সেলাই মেশিনে এইগুলা কইরাই সংসার-মংসার চালায়। হচ্ছে নিজের মেশিন নষ্ট হয়ে গেছে, অন্যের মেশিনে কাজ করে। তো যারা হচ্ছে এমন একটা মেয়ে খুঁজছিলেন যে হাতের কাজ জানা থাকবে, হুম? তাহলে হচ্ছে তারা উনার সাথে যোগাযোগ করতে পারেন। 7 এ পড়ে নিজেরটা নিজেই চালাইতে পারবে যদি একটা মেশিনের ব্যবস্থা করেন। এখন বিষয় হচ্ছে আপনাদের উপরে। আমরা হচ্ছে অসহায় মানুষের কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। ভালো-মন্দ আপনারা জাজ করে নিবেন। তো অনেক সময় নিয়ে পাশে থাইকা আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা ভিডিও দেখছেন আমার চ্যানেলের প্রত্যেককে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।